Hey everyone, this is DK Lemon 96. Welcome to my official Facebook page and YouTube channel. তো কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। তো আজকে আমরা বের হয়েছি বান্দরবন এবং কক্সবাজার ট্যুর দিব। তো ট্যুরের যাত্রী হিসেবে আমাদের সাথে যাচ্ছে আমার বড় ভাই কাউসার মাহমুদ, আমার বন্ধু এবং আমার চাচাতো ভাই যাই বলেন, আমার বেস্ট ফ্রেন্ড তালহা এবং আমার ভাতিজা রোহান যাচ্ছে আমার সাথে। তো আমরা চারজন যাচ্ছি দুইটা বাইক নিয়ে। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থ সবলভাবে বান্দরবন কক্সবাজার ট্যুর দিয়ে বাসায় ফিরতে পারি। তো এখন আমরা সয়দাবাদ থেকে বের হইলাম ঢাকার উদ্দেশ্যে। তো আমরা প্রথম দিনটা আমরা ঢাকায় থাকবো তালহাদের বাসায়। ওইখানে যে আমাদের হালকা পাতলা কিছু কেনাকাটাও আছে, আমরা কেনাকাটাগুলো শেষ করে আমরা পরের দিন বান্দরবনের উদ্দেশ্যে বের হব। তো আমরা 6:45 রওনা হয়েছিলাম। তো এখানে আবার আমাদের বাইকটা একটু পিছনে পড়ে গেছিলো, যার কারণে একটু স্লো করলাম, যে সামনে দিলাম, তালহারের সামনে দিলাম, আমি পিছনে রাইড করতেছি। তো আমাদের দুজনেরই চুক্তি ছিল যে এখানে কোনো রাফ রাইড হবে না, রাশ রাইড হবে না, নর্মাল রাইড হবে। সবাই সুস্থ সবলভাবে আমাদের ফিরে আসতে হবে, কারণ আমাদের ফ্যামিলির মানুষজন আমাদের যে যেতে দিয়েছে এটাই অনেক। এই যে এইখানে আমরা হালকা পাতলা টানাটানি করার চেষ্টা করছিলাম, কিন্তু তালহা প্রথমেই চাপ খাইছে। তো তারপরে তালহারে আমি ইশারা দিয়ে বললাম যে তুমি বন্ধু টানাটানি করো না, সাবধানে যাও, কারণ আমরা সুস্থ সবলভাবে ফিরে না আসতে পারলে আমাদের ফ্যামিলি অনেক কষ্ট পাবে। তো আমরা আমার ফ্যামিলির মানুষদেরকে কষ্ট দিব না, আমরা গন্তব্যস্থল ঠিকভাবে পৌঁছাবো এবং ভালোভাবে রাইড দিয়ে পৌঁছাবো, সেই চুক্তিবদ্ধ করেছি তালহার সাথে। তো তালহা তো মানে একটু পর পরে বলতেছিল যে বন্ধু টানেন টানেন। তো আমি বললাম যে না, এটা তো এলাকার রোড, এই জায়গায় না টানি, এই জায়গায় তো সবসময় টানা যাবে। তো আমরা পাহাড়ের রাস্তায় রাইড করব, কক্সবাজার যে রাইড করব, সেগুলো ভিডিও আরও সুন্দর হবে। তো তুমি এইখানে বেশি টানাটানি না করে রিল্যাক্সে যাও। তো বন্ধু তালহা একটু মন খারাপ করেছিল, তারপরেও কিছু করার নাই। এইখানে আমরা টানাটানি করে কি করব বলেন? তো যার কারণে স্লোরি রাইড দিয়ে আমরা যাচ্ছিলাম, এগোচ্ছি। সামনেই আমাদের যমুনা সেতু। যমুনা সেতু পার হইতে টোল দেওয়া লাগে 100 টাকা, দুই গাড়িতে 100 টাকা লাগে, 50 টাকা করে। তো এইখানে আমাদের কাউসার ভাই, তালহা, ওরা দুইজন ছিল এক বাইকে। খুবই মজা হয়েছিল। তালহা ভাই তো, কাউসার ভাই তো এদিকে বারবার সোয়াগ মারতেছিল এবং হাত ছড়ায় দিচ্ছিল যে ভাই আমার তো খুব ভালো লাগতেছে। তো আমরা বললাম যে ভাই ভালো লাগার মতোই জায়গায় যাচ্ছি আমরা, আপনার অবশ্যই ভালো লাগবে, আপনি ধৈর্য ধরে বসে থাকুন। এদিকে কাউসার ভাই তো মানে বাইক রাইড পারে না, মানে পারে কিন্তু ওরকম প্রফেশনাল না, যার কারণে তাকে পিলন হিসেবে নিয়েছি। আর আমার ভাতিজার রোহান, ও বাইক রাইড পারে কিন্তু আমি চালাচ্ছি। দেখা যাক, আমি যখন টায়ার্ড হয়ে যাব তখন ভাতিজা রোহানকে দিয়ে দিব। তো সামনেই গোল চত্বর। গোল চত্বরে ম্যাক্সিমাম টাইম যারা দূর থেকে আসেন, ঢাকা থেকে আসেন, আর অন্য জায়গা থেকে আসেন, বগুড়া, রাজশাহী, রংপুর থেকে আসেন, তারা একটু সতর্কতার সাথে এই গোল চত্বরটা পার হবেন, কারণ এখানে সবসময় পুলিশ থাকে। তো আমরা দেখি কোনো পুলিশ টুলিশ পাই কি না। ও বাবা, বলতে বলতে সামনে পুলিশ, ওই যে একটা সার্জেন্টের গাড়ি যাচ্ছে, দেখা যাক এ কোথায় যায়। মনে হয় থামবে না, কারণ সামনে এই জায়গায় চেকপোস্ট আছে গোল চত্বরে, পুলিশ বক্স। তো ওইখানে চলে যাচ্ছে। তো আমরা এদিকে সেতুতে চলে যাচ্ছি, সেতু টোল প্লাজায় মানে বেশিক্ষণ আমরা লেট করি না, কারণ ওই জায়গায় লেট করার মতো কিছু নাই। আবার অনেকে দেখি যে টোল প্লাজায় দাঁড়ায় ছবি টবি উঠে, আমরা এরকম কোনো কিছু করবই না, ডাইরেক্ট টোল দিয়ে চলে যাব। আসলে সিরাজগঞ্জের সর্বোচ্চ মানে ভালো একটা টানাটানির জায়গা থাকলে এই যমুনা সেতু। তো আমরা যমুনা সেতুতে উঠে মানে খুব বেশি টানাটানি করার চেষ্টা করব না, শুধু ফিল নিয়ে চিল করব। ভিডিওটা দেখতে থাকুন, এনজয় করতে থাকুন, দেখা হচ্ছে। দেখেন আমি মানে কতটা ভদ্র হইলে এরকম 52-53 স্পিডে বাইক চালাই। আসলেই আমার মানে ওই সময় একটা ফিল ছিল যে আমি অদাবদ্ধ ছিলাম যে আমি বেশি জোরে বাইক চালাবো না, সুস্থ সবলভাবে আগে আমি বান্দরবন যাব, তারপরে যা হয় হবে। তো আমার উদ্দেশ্যটা ছিল যে আমি সফলভাবে ট্যুর দিয়ে আসব। এই যে এইখানে মানে সাইডে গাছ লাগানো আছে,
যমুনা সেতুর লাইন দিয়ে। এদিকে তালহারে আমি বের হইতে বলতেছি যে তুমি আগে যাও, আমি পিছনে আছি। মানে সব টাকা পয়সা ক্যাশ, যা টাকা পয়সা ছিল সব কাউসার ভাইয়ের কাছেই ছিল, তো কাউসার ভাই তো দিবে। 2টা বাইকের 100 টাকা দিয়ে দিল কাউসার ভাই, সে চলে যাচ্ছে। এখন আমি স্লিপটা নিয়ে আমি বেরিয়ে যাব। 2টা বাইক নিছে, আমাদের 2টা বাইক ছিল, 2টা বাইকের 100 টাকা দিয়ে দিয়েছে, যার কারণে আমি চলে আসলাম। আর এখানে দেখেন কত স্লিপ যে মানুষ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রাখছে, তার কোনো শেষ নেই। তো ফাইনালি গাইস, আমরা এখন যমুনা সেতুতে আছি। যমুনা সেতু ওঠার পর আমার একটু মানে মন উড়াম উড়াম লাগছিল, যে মনে হচ্ছিল যে একটু টানি টানি, কিন্তু আমি তো ওয়াদাবদ্ধ হয়ে এসেছি, কারণ আমি ওয়াদা করেছি যে আমি টানবো না, আমি নর্মাল রাইড দিব। তারপরেও দেখা যাক কি করা যায়, হালকা হালকা একটু ক্রেজি রাইড দেওয়ার চেষ্টা করি। তো যমুনা সেতুতে আসলে এমনিই মন ভালো হয়ে যায়। আপনি মাসের পর কিংবা বছরের পর একবারও যদি আসেন, আপনার মন ভালো হয়ে যাবে, কারণ এই রাস্তা অন্যরকম একটা রাস্তা। যমুনা সেতুতে আমি একবার আমার বাইক দিয়ে 145 স্পিড উঠাইছিলাম, 40-45 উঠাইছি, কিন্তু এর বেশি সম্ভব হয় নাই। আর এখন তো আছে পিলিয়ন। আর এদিকে আমার বাইকের মিটারটাও অফ হয়ে যায় যখন আমি বেশি স্পিডে চালাই। এই দেখেন এখন মিটার অফ আছে, কারণ এটা 9000 আরপিএমের উপরে লোড নিতে পারে না, তো যার কারণে আমি বেশি প্রেশারও দিচ্ছি না। মিনিমাম এখন 125-30 টান আছে। দেখেন কি ভিউ, আসলেই ভালো লাগে। যমুনা সেতু একটা সুন্দর জায়গা, যেখানে সব বাইকাররাই আসে। আর এখানে সব উত্তরবঙ্গের সব লোকজনেরই যাতায়াতের মেন কেন্দ্র। তো আমরা এখান দিয়েই যাতায়াত করি, ঢাকায় যাই আর যেখানেই যাওয়া লাগুক। মানে ঢাকার এদিকে যতগুলা রাস্তা আছে সব জায়গায় যাইতে আমাদের যমুনা সেতু পার হইতেই হবে, এছাড়া কোনো অপশন নাই। আপনি চাইলে মানে নদী পথেও পার হইতে পারবেন, সেই ক্ষেত্রে অনেক ভেজাল মনে হবে, খেয়া পারে যাইতে হয়, যার কারণে আমরা এই দিক দিয়েই যাই। কোনো প্যারা নাই, 50 টাকা টোল, তো এটা কোনো বিষয় না। আগে ছিল 30 টাকা, তো এখন হয়েছে 50 টাকা, কিছুই করার নাই। দিস ইজ বাংলাদেশ। বাংলাদেশের নিয়মের কোনো শেষ নাই, নিয়মের কোনো রুলসেরও শেষ নাই। তো আমরা এইভাবেই আমরা ধীরে ধীরে যমুনা সেতুটা পার হব, কারণ বেশি স্পিড করলে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় কিংবা আমরা কোনো বিপদের সম্মুখীন হই, সেই ক্ষেত্রে আমাদের ফ্যামিলির কাছে অনেক জবাবদিহিতা করতে হবে। কারণ কাউসার ভাই একজন চাকুরিজীবী মানুষ, আমি একজন ডেন্টিস্ট মানুষ, আমার বন্ধু একজন স্টুডেন্ট মানুষ, আমার ভাতিজাও একজন স্টুডেন্ট মানুষ। তো আমরা চাই না যে কারো কোনো ক্ষতি হয়ে যাক, তো যার কারণে আমরা নর্মাল রাইড দিচ্ছি। অবশ্য অনেকেই বলবেন যে ভাই আপনি তো এরকম নর্মাল রাইড দেন না, কিন্তু কিছুই করার নাই ভাই, এখানে নর্মাল রাইডই দিতে হবে, কারণ জীবনের অনেক মূল্য। বাইসে থাকলে অনেক টানাটানি করা যাবে, কিন্তু বেঁচে থেকে আগে সব কিছু উপভোগ করতে হবে, এটাই হচ্ছে সায়েন্স বলে, ঠিক আছে? আগে বেঁচে থাকতে হলে এনজয় করতে হবে। আপনি যদি বেঁচেই না থাকেন, এনজয় করবেন কীভাবে? তো এর কারণে আমি নর্মাল রাইড দিচ্ছি, বেশি টানাটানি করছি না। এখন কত 100 আপ টানা স্পিড আছে, যার কারণে আমার মিটারে স্পিডটা শো করছে না। আর যমুনা সেতু যাইতে প্রায় অনেক সময়ই লাগে, মানে 4-5 মিনিট যমুনা সেতু পার হইতেই লাগে। আপনারা যারা মানে যমুনা সেতুতে বেশি টানাটানি করেন, চেষ্টা করবেন যে যমুনা সেতুতে কম স্পিড উঠানোর জন্য, কারণ মাঝে মাঝে এই জায়গায় ব্যারিকেড দেওয়া আছে, মানে রাস্তা অনেক জায়গায় উঁচা নিচে আছে। আবার এদিকে আপনি যখন বেশি টানবেন, সেই ক্ষেত্রে বাতাসে গাড়ি দোল খাওয়ারও সম্ভাবনা আছে। তো যার কারণে আমরা টানছি না, যে দেখা যাক আমরা ভালোভাবে গন্তব্যস্থলে পৌঁছাবো, এটাই আমাদের চুক্তি। আর একটা কথা, আমরা বান্দরবন কক্সবাজার 7 দিনের জন্য যাচ্ছি। আমরা ওইখানে অনেকগুলা ভিডিও করব, মজা করব, মাস্তি করব। তো আমাদের ভিডিওগুলো আপনারা পারলে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা সুস্থ সবলভাবে এই 7 দিন থেকে সুস্থ সবলভাবে আবার যেন আমরা বেলকুচি সিরাজগঞ্জে ব্যাক করতে পারি। তো আমাদের গ্রামের বাসা হচ্ছে বেলকুচি, আর আমাদের জেলা হচ্ছে সিরাজগঞ্জ। আমরা সিরাজগঞ্জের মানুষ, সিরাজগঞ্জকে অনেক ভালোবাসি। সিরাজগঞ্জ থেকে প্রথম আমরা বান্দরবন এবং কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছি। বেশ কয়েকবার সুযোগ হয়েছে, মানে প্রাইভেট কার, বাস
হাইস এগুলাতে যাওয়ার সুযোগ হয়েছে, কিন্তু আমি যাইনি কারণ আমার বাইক নিয়ে যাওয়ার খুবই একটা শখ। কারণ বাইক নিয়ে যদি না যাই আমার ভালো লাগবে না, যার কারণে আমি কোনো প্রাইভেট কার এবং কোনো হাইস এগুলা কোনো কিছুতে যাইনি। আমার অনেক বন্ধু বান্ধব গিয়েছে কিন্তু আমি যাইনি, এই প্রথম আমি যাচ্ছি, তাও বাইক নিয়ে 7 দিনের জন্য। সবাই দোয়া করবেন আমরা যেন মানে সুস্থ সবলভাবে ট্যুরটা দিতে পারি, এটাই হচ্ছে সবথেকে বড় চাওয়া আপনাদের কাছে। আপনারা সবাই দোয়া করবেন। এদিকে তালহা আবার পিছনে পড়ে গেছে, ওদের জন্য একটু দাঁড়াইতে হবে, দেখি ওরা আসতে কতক্ষণ লাগে। কারণ মাঝখানে আমি একটু টানাটানি করছি তো, যার কারণে মনে হচ্ছে ওরা একটু বেশি পিছনে পড়ে গেছে। আবার সামনে তো গোল চত্বর, ওই জায়গায় পুলিশ থাকে, আমারটাতে হলার লাগানো আছে, তো যাওয়া যাবে না। দেখি কাউসার ভাই আসুক, তারপরে আমরা রওনা হব। কারণ কাউসার ভাই থাকলে এই জায়গায় কোনো প্যারাই হবে না, যে কোনো জায়গায় যে কোনো পুলিশ আটকালেই আমাদের ঠেকাইতে পারবে না। এর কারণে আমরা আগে পণ্ডিতি করে যাচ্ছি না, স্লো স্লো যাচ্ছি, যে কাউসার ভাই আসুক, তালহা আসুক, তারপর আমরা রওনা হব। আমার ভাতিজাও তাই বলছিল যে কাকু আগেই যেও না, আগে কাউসার কাকু আসুক, তালহা কাকু আসুক, তারপরে রওনা হও। তো আমি দেখি সামনে যায় একটু ব্রেক দিব, দেখি ওরা কত দূর আছে। আর একটা কথা, সেটা হচ্ছে আপনারা যারা ট্যুর পছন্দ করেন তারা অবশ্যই আপনাদের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র রেডি করে বের হবেন। কারণ আমাদের সাথে না হয় গেলে আপনার কোনো সমস্যা হইতো না। অনেকেই বলছিলাম কিন্তু কেউ যাওয়ার আগ্রহ করে নাই, এবং অনেকে টাকার জন্যও যাইতে পারে নাই, যার কারণে আফসোস লাগতেছে আমারই। তো যারা ট্যুর দিবেন তারা অবশ্যই গাড়ির লাইসেন্স, গাড়ির পেপারস সব ওকে করে বের হবেন। আমার সব কিছুই ঠিক আছে, শুধু বাইকে হলার এবং আমার ট্যাক্স টোকেনের মেয়াদটা নাই। আর এদিকে তালহার বাইকটারও পেপারস নতুন করা, এখনও স্মার্ট কার্ড, নাম্বার প্লেট কোনোটাই হাতে পাইনি, শুধু ব্যাংক ড্রাফট করা হয়েছে। তো আমরা এখানে হালকা পাতলা ব্রেক দিব, চায়ের বিরতি, সামনে এই মোচরটা পার হয়েই একটু বিরতি দিব। সকাল সকাল বের হয়েছি তো চাটা কোনো কিছুই খাওয়া হয়নি, তো ব্রেক দিচ্ছি। আপনারা এর পরের ভিডিওটা আরও সুন্দর হবে, ভালো হবে, আপনারা সবাই দেখতে থাকুন, মজা করতে থাকুন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ সবলভাবে ট্যুরটা সফল করতে পারি। এটাই হচ্ছে আপনাদের কাছে, সকলের কাছে চাওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।